সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ দাবি। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ দাবি। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশিকায় ট্রান্সজেন্ডার প্রবেশের প্রতিবাদ জানিয়ে বোর্ড চেয়ারম্যান প্রফেসর শাহ আলমগীরের পদত্যাগ দাবি করেছে শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস ফর সভারেন্টি। রোববার রাজধানীর বকশীবাজারে অবস্থিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামনে এক সমাবেশে তারা এই প্রতিবাদ জানান। সমাবেশে স্টুডেন্টস ফর সভারেন্টির আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক বলেন, গত 23 অক্টোবর মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর শাহ আলমগীর স্বাক্ষরিত নাম ও বয়স সংশোধন নির্দেশিকা 2024-এর 3-2 ধারায় লিঙ্গ পরিবর্তনকৃত শিক্ষার্থীর নিজ নাম পরিবর্তন করা যাবে অংশ সংযুক্ত করে মাদ্রাসায় ট্রান্সজেন্ডার বা সমকামিতাকে বৈধতা দেওয়া হয়েছে। জিয়াউল হক বলেন, প্রত্যেকটি শিশু জন্মের সময় ছেলে অথবা মেয়ে হয় জন্ম নেয়, তাই পরবর্তীতে লিঙ্গ পরিবর্তনে আর কোনো সুযোগ নেই। তবে সমকামী গোষ্ঠী লিঙ্গ পরিবর্তন নাম দিয়ে ট্রান্সজেন্ডার রূপ ধারণ করে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশিকায় লিঙ্গ পরিবর্তন শব্দদ্বয় সংযুক্ত করে সেই ট্রান্সজেন্ডার নামধারী সমকামীদের সুযোগ করে দেওয়া হয়েছে। মোহাম্মদ জিয়াউল হক আরও বলেন, ট্রান্সজেন্ডার সমকামিতা বা লিঙ্গ পরিবর্তনের মতো বিষয়গুলো হচ্ছে পশ্চিমা সাম্রাজ্যবাদীদের অপসংস্কৃতি, যার মাধ্যমে তারা অন্য জাতির সংস্কৃতি ভিত্তি ধ্বংস করে নিজ আধিপত্য ও আগ্রাসন প্রতিষ্ঠা করে। তিনি বলেন, বাংলাদেশে সেই অপসংস্কৃতির আমদানি দেশের জনগণের বিশ্বাস ও মূল্যবোধ সার্বভৌমত্বের পরিপন্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহ আলমগীর মাদ্রাসা শিক্ষার্থীদের মনস্তত্ত্বে সেই অপসংস্কৃতির বীজ বপন করার উদ্যোগ নিয়েছে। মোহাম্মদ জিয়াউল হক বলেন, জনগণের তীব্র প্রতিবাদের কারণে গত সরকার পাঠ্য বইয়ে ট্রান্সজেন্ডার শরীফার গল্প রাখতে পারেনি, বাদ দিতে বাধ্য হয়েছিল। কিন্তু গত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত প্রফেসর শাহ আলমগীর লিঙ্গ পরিবর্তন এর নামে সেই নিষিদ্ধ ট্রান্সজেন্ডার বা সমকামিতাকে ফিরিয়ে এনেছে। অবিলম্বে নির্দেশিকার ওই বিতর্কিত অংশটি বাদ দিতে হবে এবং প্রফেসর শাহ আলমগীরকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করে শাস্তির আওতায় আনতে হবে। স্টুডেন্ট ফর সভারেন্টির নেতৃবৃন্দ বলেন, কোন শিশু জন্মের সময় লিঙ্গ প্রতিবন্ধী হয়ে জন্ম নিতে পারে, সেক্ষেত্রে শিশুর প্রজনন অঙ্গের স্থানটি অস্পষ্ট হয়। সেক্ষেত্রে অভিভাবক শিশুটির লিঙ্গ নির্ধারণেও ভুল করতে পারেন। তবে শিশুটি বয়ঃসন্ধিকালে উপনীত হলে শিশুটি ছেলে না মেয়ে তা স্পষ্ট হয়ে ওঠে। সেক্ষেত্রে কেউ কেউ মনে করতে পারেন শিশুটির হয়তো লিঙ্গ পরিবর্তিত হয়েছে, কিন্তু বাস্তবে লিঙ্গ পরিবর্তন একটি অবৈজ্ঞানিক ও অবাস্তব ধারণা, যা কখনো সম্ভব নয়। এর জন্য কোনো শিশু অস্পষ্ট জননাঙ্গ নিয়ে জন্মগ্রহণ করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে শিশুর প্রকৃত লিঙ্গ নির্ধারণ করা জরুরি। সমাবেশে স্টুডেন্ট ফর সভারেন্টির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। তাদের বিভিন্ন প্লাকার্ড বহন করতে দেখা যায়। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।